শুধু হেদায়েত নয়, মুমিন যদি এই কোরআন তেলাওয়াত করে, ঈমানদার লোকেরা যদি এই কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আনফালের ২ নম্বর আয়াতের মাঝখানে বললেন, শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের বাড়বে না, বেঈমানের বাড়বে না, বাড়বে না, বাড়বে না। বাস্তব কথা বলছি আপনাকে। আমরা সবাই বলেন একটু দেখি আবার, ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছেন তো লোকটার? জি ভাই, না হারকা না ধারকা, মানে বুঝেন না? এখন হিন্দুরা পুষছে না মুসলমানেরা পুষছে, অথচ সে লোভে হোক যে কোনো কারণে হোক ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এইদিকে দেখেন, ও যখন ইসলাম ধর্ম ত্যাগ করে, আমরা পেপার পত্রিকায় দেখেছি, পড়েছি, সে কোরআন এরকম হাতে নিয়ে বলেছিল, এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন, কোরআন থেকে 26টা আয়াতকে যে চিহ্নিত করতে পেরেছে, ও নিশ্চয়ই কোরআন পড়েছে। কি বলছেন, পড়ে নাই? আরে পড়েছে মানে আপনার আমার চাইতে বেশি পড়েছে, তরজমা সহ পড়েছে, কিন্তু সে লোকটা হেদায়েত পেল না, বেঈমান হলো, গোমরাহ হলো। তাহলে আল্লাহ যে বলছেন ঈমান বাড়বে, বলিছে আল্লাহ যে বলছি ঈমান বাড়বে, ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আর একটু কথা বলি তাহলে বুঝতে পারবেন। এই যে রাস্তাতে গাড়ি চলছে এখন 3 চাকা, তার নাম টোটো। টোটো বুঝেন তো? পিলপিলি, পিলপিলি, আমাদের দেশে পিলপিলি বলে, পিলপিলি, ওই পিলপিল করে চলে, তো ওই লেগে বলছে পিলপিলি। আচ্ছা, এই টোটো গাড়িটা চলে ব্যাটারিতে। কিসে চলে? এখন আপনাদের এই ভাটল হাটে একটা দোকানি, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। 12টা ব্যাটারি দোকানের বারান্দাতে লাগিয়েছে, ওই ব্যাটারির কানে তার লাগিয়ে দিচ্ছে, চার্জ হচ্ছে, সন্ধ্যাবেলা ডেলিভারি হবে। টোটোওয়ালা নিবে, ইনভার্টারওয়ালা নিবে, আর কেউ নিবে। একটা মোটা হোঁস, খেপা খেপা, পাগলা পাগলা, বুদ্ধি নাই, দোকানের বারান্দাতে বড় বড় প্লাস্টিক দেখে করে বড় বড় কেউ দেখছে। দোকানদার ভাই, এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে গো? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে, বুদ্ধি জ্ঞান নাই, খ্যাপা হলে যা হয়। দোকানি বলছে খ্যাপাকে আর কত ব্যাকরণ বুঝাবো। দোকানি সহজ বাংলায় বলে দিয়েছে, এই খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি, লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও যদি কারেন্ট ভরা যায়, আর ওই কারেন্ট দিয়ে যদি বাড়িতে লাইট জ্বালা যায়, খ্যাপা বলছে যে আমার বাড়িটা অন্ধকার থাকবে কেন? কথা বুঝতে পারছেন কিনা? খ্যাপা তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। ওর বাড়িতে বড় বড় প্লাস্টিকের বালতি ছিল, বয়ম ছিল, এক বস্তা দোকানদারের সামনে ঢেলে দিয়ে বলছে, ভাই আমার বালতিগুলোতে খানিক কারেন্ট ভরে দাও, বাড়িটা লাইট জ্বালাবো না। আচ্ছা বলুন, ওর প্লাস্টিকের কারেন্ট ঢুকবে? একটু হ্যাঁ না বলেন। দোকানি বলছে হবে না। খ্যাপা তখন জামা গোটাইছে, হবে না মানে এখনি বললি যে প্লাস্টিকের কারেন্ট ভরছে, আর আমার বেলায় হবে না, ফাইজলামো চলছে নাকি? খ্যাপা যখন জামা গোটাইছে, ভয়ে থরথর করে কাঁপছে, কোথায় যে মারবে, আর ওর কোনো বিচার হবে না। খ্যাপার কেউ বিচার করতে পারবে? ভয়ে কাঁপছে। এমন সময় একজন মাওলানা, এটা উপন্যাস, পৃথিবীতে ঘটেনি, এমন সময় একজন ব্যক্তি বলছে, এরে খ্যাপা, এ খ্যাপা শোন, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, দোকানদারের প্লাস্টিকে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় পার্থক্য আছে, ফারাক আছে। পার্থক্য কি শুনিলে খ্যাপা? দোকানদারের প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, পানি আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, তোর প্লাস্টিকের বয়মে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? আল্লাহ আয়াতের শুরুতে মুমিনের কথা বলেছে, কোরআন যে ঈমানের সঙ্গে কোরআন পড়বে, এটা আল্লাহর কালাম বিশ্বাস করে যে কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে, ঈমানের তারাক্কি হবে। আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন তেলাওয়াত করবে রে, ওর কিন্তু ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না।
এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, আমার যত কিতাব আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, বুঝাবার জন্য আমি এক বচন বলছি ওয়াল কিতাব বা মা'না ওয়াল কোরআন। আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে, আমার কোরআনের উপরে তোরা ঈমান রাখবি। যদি তোরা মুত্তাকি হয়ে জান্নাতে যাবে তাহলে তোমরা আমার কোরআনের উপরে ঈমান রাখবি। সবাই বলেন, এদিকে দেখেন একবার, আমার দিকে দেখেন, এই কিতাবে কোনো ভেজাল আছে? সবাইকে বলতে বলেছি, কোনো সন্দেহ আছে? কোরআন যা বলেছেন সব ঠিক। আপনার বুঝে আসছে না, আমার বুঝে আসছে না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কোরআন যা বলেছে সব, বলুন, সব ঠিক বলেছে। কিন্তু এই কোরআনের উপরে ঈমান আনতে হবে। আমি অনেকটা দলিল দিলাম, সূরা বাকারাতে দেখবেন। এবার আমি আপনাকে বলি, মুশরিক ডাইরেক্ট মক্কার কুফারেরা, মুশরিকেরা এই কোরআনের উপরে ঈমান আনতো না বা আনেনি। তারা এই কোরআনকে সন্দেহ করেছিল, করেনি? বলুন, করেছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিল? কবি। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, আরো আরো আরো। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, জানেন না? যেটা বললে কি গুনাহ হবে? একে কবিতা বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বললেন কেন? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। আমি বলছি, আপনি খালি একটু আমার সঙ্গে ঠুট মেলান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার শেষের অক্ষরটা কি? র র র। আলিফ বা তা সাথে কি আছে? র আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার। সার লাস্টে কি আছে? সবাই বলেন, র। দ্বিতীয় আয়াতটা পড়েন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি আছে শেষে? র। 3 নম্বর আয়াতটা পড়েন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। কবিতার মতন মিল আছে না নাই? একটু হ্যাঁ না বলে। শুধু তাই নয়, কোরআনের হাফিজ আমি নই, এরপরও আপনাকে বুঝাবার জন্য বলছি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সব শেষে হা হা হা। এই জন্য মক্কার মুশরিকেরা বলেছিল, মক্কার কাফিররা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে। আর এই কোরআনকে তারা অস্বীকার করে বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। নবীজি গল্পের মতন, কবিতার মতন বাড়িতে বসে বসে লিখেছে। এটা আল্লাহর কথা নয়, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজির বানানো গল্প, এটা নবীজির বানানো কালাম। ওরা অস্বীকার করেছিল, কোরআনকে তারা মেনে নেয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরদের উদ্দেশ্যে, কাফেরদের চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, হে মুশরিকের দল, হে মক্কার কাফেরের দলেরা, তোমরা যদি বলো এই কোরআনটা আল্লাহর কালাম নয়, নবীজি বাড়িতে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি শোনো, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য নবীর কাছে ওহী হয়, তোমাদের কাছে নাজিল হয় না। যদি তোমরা বলো বিশ্ব নবী কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরাও তো মানুষ, তাহলে তোমরা
তোমরা কেন এই কিতাবের মতন একখানা কোরআন বানাতে পারো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, এই কোরআনের মতন 30 পারা বানাতে হবে না, 114টি কোরআনের সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। নারায়ে তাকবীর। পৃথিবীর কেউ কোরআন বানাতে পেরেছে? জোরে বলুন। পারেনি, ভবিষ্যতেও পারবে না। এর নাম কোরআন। এবার এর নাম কোরআন, এর মাহাত্ম্য কি? কেন পারবে না? কেন পারবে না? কি আছে এর কারণ? আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। একটু ধৈর্য ধরেন। আজকে মাঝখানে আমি 5 মিনিট আমার বক্তব্যের বাইরে চলে যাচ্ছি। 5 মিনিট আমার বিষয় থেকে একটু বাইরে যাব, দুঃখ নেবেন না। কেন? কারণ আছে। এখন ভারতবর্ষে যারা ক্ষমতাশীল, আমাদের ভারতে, আমি এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না, আল্লাহর কসম, কোরআন আমার কাছেই আছে। দেখেন, আমি কথাটাকে মজবুত করার জন্য আল্লাহর কসম বললাম। এদিকে দেখেন, বর্তমান সরকার বলছে গোটা ভারতে এনআরসি করব। এ খবর আপনাদের আছে তো? হ্যাঁ না বলেন। আমাদের আসামে এনআরসি হয়েছে, হয়েছে না? বলছে 2 নম্বর বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গলকে বলছে। তো এনআরসি করবেই তারা, যদি স্থায়ীভাবে এভাবে ক্ষমতায় থাকতে পারে। ওরা ওটাই প্ল্যান নিয়ে আছে। কি করবে এনআরসি করে? আমার দিকে দেখেন, বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা মনে হয় শোনে না খবরটা। হ্যাঁ, কত জালসাতে বললাম। এবার দেখেন, আচ্ছা বলুন, এনআরসি করে মুসলমান বাংলাদেশে পার করতে পারবে? এরা বলে না কথা। এটা তো সাধারণ ব্যাপার। সহজ ভাষায় বলে দিলে আরো একটু বুঝতে পারবেন। আসামে এনআরসি হয়ে গেছে, যায়নি? 19 লক্ষ লোক বাদ গেছে। ডক্টর সাহেব, কত লোক? 19 লক্ষ লোক বাদ গেছে। 19 লক্ষর মধ্যে মুসলমান কতটি আপনারা জানেন? সংখ্যা কনফার্ম নয়, তবে অনুমানিক আপনাকে বলি, মাত্র 4 লক্ষ মুসলমান। ক লক্ষ বললাম? 19 থেকে 4 গেলে থাকে কত? 15। ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওরা তো প্রচুর নয়, অল্প আছে। ওদেরকে আমি 2 লক্ষ বাদ দিলাম, তাহলে থাকলো কত? এরা কথা বলে না। ওরা বলছিল মুসলমান বাংলাদেশে পার করবো আর এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে ভরবো। মুসলমান মাত্র 4 লক্ষ, ওরা 13 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। মুসলমান দেশে ছিল, দেশে আছে, দেশে থাকবে। মুসলমানদেরকে কেউ ডিটেনশন ক্যাম্পে ভরতে পারবে না।